আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আজকের এই গল্পটি একটি ছোট্ট শিশুকে নিয়ে, যার নাম জায়ান। মাত্র ৪ বছর বয়স, চঞ্চল, প্রাণবন্ত, ফুটফুটে এক শিশু। ফিনল্যান্ডে বাবা মার সঙ্গে থাকত। বাবা মোহাম্মদ মাসুদ ও শাহিদ আক্তার দুজনেই ছিলেন চোখের মণির মতো। ভালোবাসার আঁচলে জড়ানো ছোট্ট এই ছেলেটার চারপাশে ২২ দিন আগে মা আর বড় বোনের সঙ্গে জায়ান এসেছিলেন বাংলাদেশে, ঢাকার নবাবগঞ্জ উপজেলার গোয়ালনগর গ্রামে নানা বাড়িতে ছুটি কাটাতে, আনন্দ করতে, ঘুরতে এসেছিলেন মা। কিন্তু কে জানতো এটাই হবে তার জীবনের শেষ সফর। ১৪ জুলাই সোমবার দুপুরে নানা বাড়ির উঠানে খেলছিল জায়ান। সবার মাঝেই ছিল সে, কিন্তু হঠাৎ করেই নিখোঁজ। মা চারিদিকে খুঁজতে থাকেন, কিন্তু কোথাও সাড়া পান না। কিছুক্ষণ পর নদীতে দেখা পড়ে জায়ানের একটি ছোট্ট পায়ের জুতো। পানিতে ভাসতে মুহূর্তে সব কিছু যেন স্তব্ধ হয়ে গেল। ফায়ার সার্ভিস, পুলিশ খবর পায়, উদ্ধার অভিযান শুরু করা হয়। সন্ধ্যা পর্যন্ত চলে চেষ্টার পর চেষ্টা, কিন্তু জায়ানের কোনো দেখাই মেলে না। ১৫ জুলাই সকাল ১০টা, নিস্তব্ধ চারপাশ। ঢাকার নবাবগঞ্জ জন্তাইল সেতুর ইসামণি নদীর পানিতে ভেসে উঠে ছোট্ট জয়ানের নিথর দেহ। একজন জেলের সহায়তায় তাকে উদ্ধার করা হয়, নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসক জানান সে আর আমাদের মাঝে নেই। এই খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে। কান্নায় ভেঙে পড়ে তার পরিবার, স্তব্ধ হয়ে পড়ে পুরো গ্রাম। জয়ানকে যারা একবার দেখেছে তারা কি কখনো ভুলতে পারবে? তার হাসি মাখা মুখ, তার দৌড়ঝাঁপ আর কৌতূহলের দৃষ্টি। মা শাহিদা শুধু চুপ করে তাকিয়ে থাকেন, যেন কিছু বলার ভাষাই নেই তার কাছে। ভাইরে, জায়ানকে আজ কোথায় পাবো? তার পছন্দের খেলনাগুলো পড়ে আছে ঘরে, শুধু সেই নেই। এক আত্মীয়র কণ্ঠে সেই আহাজারি যেন বিদীর্ণ করে দেয় আকাশ। একটি পরিবারের স্বপ্ন, ভালোবাসা আর ভবিষ্যৎ, সব কিছু যেন ডুবে গেল ইচ্ছামতির এক নির্মম জলে। এই ঘটনা শুধু একটি পরিবারের জন্য নয়, এটা আমাদের সবার জন্য একটি বড় শিক্ষা। নদী, পুকুর ডোবা, এসব এখনও আমাদের গ্রাম বাংলার অবিচ্ছেদ্য অংশ, কিন্তু শিশুদের নিরাপত্তা কোথায়? প্রবাস থেকে আসা পরিবারগুলো বা গ্রামের সাধারণ মানুষ, সবার উচিত আরও বেশি সচেতন হওয়া। একটি মুহূর্তের অমনোযোগিতা, একটি খেয়ালি খেলা, আর তাতেই নিভে গেল ৪ বছরের এক জীবন। চোখে থাকা স্বপ্ন, মুখে থাকা হাসি, সারা ঘর জুড়ে যার অস্তিত্ব ছিল, সে আজ নিস্তব্ধ। আল্লাহ এই ছোট্ট শিশুটিকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, তার শোকাহত পরিবারকে ধৈর্য দিন এবং শান্তি দান করুন। আমরা যেন এই ঘটনা থেকে শিক্ষা নিই, যেন আর কোনো জায়ান হারিয়ে না যায় আমাদের অসতর্কতার কারণে। প্রিয় দর্শক, সবাই সতর্ক হবেন, সাবধানে চলাফেরা করবেন।